ওয়ান্ডারওয়ার্ল্ড। তো ওয়েলকাম টু মাই নতুন ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু নতুন দেশ। আজকে আমি চলে এসেছি মালয়েশিয়াতে। পিছনে যেটা আমার বাইরে দেখতে পাচ্ছ, বাইরে হচ্ছে এয়ারপোর্ট, আর এখন আমি আছি KL এক্সপ্রেস। এখানকার এখান থেকে ট্রেনে করে এখান থেকে সিটি প্রায় 40, আমি যেখানে যাচ্ছি মানে আমার যেখানে ট্রেন আছে সেটা প্রায় 45 কিলোমিটার আমি দূরে দেখলাম। সিটিও আই থিঙ্ক 30 কিলোমিটার মতন অ্যাপ্রক্স দূর হবে। তো এখান থেকে আমি এখান থেকে এক্সপ্রেস ট্রেন আমি নিয়ে নিয়েছি। এক্সপ্রেস ট্রেনের ভাড়া পড়লো আমার এখান থেকে KL সেন্ট্রাল যাওয়ার জন্য 55 রিঙ্গিট। এখানকার কুয়ালালামপুর রিঙ্গিট বলে, তো 55 রিঙ্গিট। বাট এখান থেকে আমি যদি ক্যাব দেখছিলাম, ক্যাব চাইছিল 65। তো আই থিঙ্ক এক্সপ্রেসে যদি যাও তাহলে কিন্তু ট্রেন এক্সপেন্সিভ। তো আমি এক্সপ্রেস ট্রেনে করে KL সেন্ট্রাল, দেন KL সেন্ট্রাল থেকে চলে এসেছি আরেকটা ট্রেন ধরে, যেটা হচ্ছে নিল 2 রিঙ্গিট 2 টাকা। চলে এসেছি এখানে, সেটা হচ্ছে পুত্রা স্টেশন। আমি যেখানে থাকছি সেখানে হচ্ছে KL স্কাইপুল 969 বলে আমার জায়গাটা, মানে KL বলে একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছে। আই থিঙ্ক একটা রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে হোটেল এবং প্রচুর হোস্টেল আছে, অনেকগুলো হোস্টেলস আছে। তো তার মধ্যে আমি একটার মধ্যে থাকছি, রিগালিয়ার এরিয়াতে। তো এখন ওখানে হোস্টেলে যাবো। এখান থেকে আই থিঙ্ক দেখাচ্ছে 120 মিটার, মানে জাস্ট আই থিঙ্ক রাস্তাটা ক্রস করলে একটা বড় রেসিডেন্স রয়েছে। আই থিঙ্ক ওটাই আছে, আই থিঙ্ক আই এম নট শিওর। পেছনে যেটা একটা বিশাল রেসিডেন্স রয়েছে ওটাই আই গেস। তো ট্রেন থেকে নেমে গেছি, এখন চলে যাই স্টের দিকে। স্টের নর্মালি চেক ইন টাইম তো দেওয়া আছে 3টে না 3:30। তো আমার তো দেখি যদি প্রি চেক ইন পেয়ে যাই তো ভালো, না হলে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। আর ওয়েদারটা খুব খারাপ হয়ে আছে, মেঘলা হয়ে আছে। মেঘলা তো ভালো, বাট প্রবলেমটা হচ্ছে বৃষ্টি। এদিক থেকে বৃষ্টি হয়েছে, আমি দেখছি রাস্তাঘাট ভেজা। বৃষ্টি হলে পুরো প্রবলেম বাড়া হয়ে যাবে। আমি এখনও শিওর না এখান থেকে কমিউনিকেশান সব জায়গার কোথায় কীরকম কী আছে, বাট তোমাদের আমি যেটা রেকমেন্ড করবো, তোমরা ট্রাই করো KL সেন্ট্রালে থাকার। KL সেন্ট্রাল যে স্টেশনটা, ওটা হচ্ছে মেন পয়েন্ট। ওখান থেকে তোমরা পুরো কুয়ালালামপুরের যে কোনো জায়গার ট্রেন পাবে, মেন স্টেশন। আর হচ্ছে ওখান থেকে বাস অ্যান্ড অল সেগুলো তোমরা খুব ইজিলি পেয়ে যাবে চারিদিকে সব জায়গা। তো আমি রেকমেন্ড করবো KL সেন্ট্রালে থেকো। তো আমি আমার স্টের ওই ইয়েতে চলে এসেছি, রিগালিয়া রেসিডেন্স। এটা একটা বিশাল কমপ্লেক্স। তো এখানে এসে যেটা সবার প্রথমে হলো সেটা হচ্ছে এখানকার যে সিকিউরিটি আছে সে নেপালি। আমার বলছে কোথা থেকে, আমি ইন্ডিয়া। মানে ইন্ডিয়া, হঠাৎ করে বলি হিন্দি শুরু করে দিচ্ছে কথা বলা। আরে কী হলো, বলে আব্বি, তারপর দেখি কি সুরেশ যাদব বলে না, মানে আব্বি ইন্ডিয়া আছে, বলে না আমি তো ইন্ডিয়া না, আমি নেপাল। বলে এখানকার সব সিকিউরিটি নেপালি, ওপরে যাও, ওপরে সব নেপালি আছে, কোনো প্রবলেম হলে হিন্দিতে কথা বলে নেবে। আরে ঠিক আছে। ভাই পুরো ভুলভাল জিনিস হয়ে গেছে। এখানে 3:30 চেক ইন করা আছে, বলছে 2টোর আগে তো হবেই না। 2টো মানেও 2টোয় দেবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। তো এবার হচ্ছে এখানে আমি যেটা করছি, এখানে ভাবছি এবার প্ল্যান করছি সিকিউরিটির কাছে ব্যাগ রেখে, বলছে আমি ব্যাগ রেখে দেবো, কিন্তু এবার এখানকার সিকিউরিটি বলছে 10 বা 20 রিঙ্গিট নিয়ে নেবে। তো দেখি আমি এখনও কনফিউজ কী করবো। আমি প্ল্যান করছিলাম এখন বাটু কেভ যাওয়ার, বাট এখন আমি শিওর নই আমি কী করবো। তো এখানে আমি বলেছিলাম যে না, যেরকম ইয়ে রয়েছে নেপালি ভাই, তো এখানে সব সিকিউরিটিরাই ম্যাক্সিমাম নেপালি। তো একজন সিকিউরিটি আমাকে বললো যে একজন বাংলাদেশি একজন, তার রুমে ব্যাগটা রেখে দিতে বললো 10 রিঙ্গিট নেবে, মানে 180 টাকা মতন ইন্ডিয়ান রুপিসে, যে বিকেলবেলা নিয়ে নিও। বললাম ঠিক আছে। তো আশা করছি এটা সেফ হতো, আমাকে বললো সেফ। তার সেখানে থাকে ফ্ল্যাট ওখানে রয়েছে তার, তো আশা করছি এটা সেফ। তো ব্যাগে আমার ল্যাপটপ ছাড়া খুব বেশি তো দামি জিনিস কিছু নেই, বিকজ আদারওয়াইজ আমি সবাই পাসপোর্ট ক্যারি করে নিয়েছি। বাট ব্যাগ হারালে ইজ নট আ গুড থিং। তো দেখা যাক, এখন যাই। এখন ইচ্ছে আছে, প্ল্যান আছে বেরিয়ে খেয়ে দিয়ে বাটু কেভ যাবো। তো আমি তো একটা রেস্টুরেন্টের খোঁজে বেরিয়েছিলাম, বাট দেন অন দ্য ওয়ে দেখলাম সানওয়েভ পুত্রা মল বলে একটা মল, বিশাল মল। তো ওখানে মলে ঢুকে হলে কিছু একটা খেয়ে নিই, মানে সকাল থেকে তো কিছু খাইনি, এখন ব্রাঞ্চ হবে। একটা শোয়ারমা রোল অর্ডার দিয়েছি আর একটা জুস অর্ডার দিয়েছি। তো জুসটা বহুত এক্সপেন্সিভ, মানে বাইরে জুস খেলে এত এক্সপেন্সিভ কেন হয়ে যায় আমি জানি না, বাট ঠিক আছে, আজ ডে 1 খাচ্ছি, একটু এক্সপেন্সিভ ব্রাঞ্চ খাচ্ছি। তো মল থেকে খেয়ে দিয়ে নিয়ে আবার চলে এসেছি এখানে পুত্রা স্টেশনে। আমি রাউন্ড টিকিট কাটলাম এখান থেকে, 4.6 রিঙ্গিট নিল রাউন্ড টিকিটে। তো আশা করছি রাউন্ড টিকিটটা কাজ দেবে, কিছু ভুলভাল হয়নি, আসবার সময় আবার টিকিট চাইবে না। যাই হোক, তো ট্রেন কখন আসবে টাইম যায়নি, এখানে টাইম কিছু লেখা নেই। বসি দেখি কতক্ষণে ট্রেন আসে। তো এখান থেকে আই থিঙ্ক বাটু কেভ যাচ্ছি। বাটু কেভ এখান থেকে পুত্রা স্টেশন থেকে 4-5টা স্টপেজ বাদেই বাটু কেভ আছে। তো দেখি কতক্ষণ লাগে আর কতক্ষণে ট্রেন আসে, সব থেকে বড়ো বিষয়।
তো এখন আমরা চলে এসেছি বাটু কেভে ঢোকবার জন্য 10 রিঙ্গিট নিল হচ্ছে এন্ট্রি ফি। আর এখানে এসে মনে হচ্ছে পুরো একেবারে দেশে চলে এসেছি, সাউথ ইন্ডিয়াতে কোনো মন্দিরে চলে এসেছি, কারণ এই মন্দিরটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান মন্দির একটা। আর এখানে কুয়ালালামপুরের সবথেকে ফেমাস মন্দির এটা। তো চলো বাটু কেভে যাই। তো আমরা বাটু কেভের একদম ওপরে ভেতরে চলে এসেছি। আগে যেটা গেছিলাম ওটা রামায়ণা কেভ ছিল, মানে রামায়ণের সব স্টোরি ফোরি ওরা করে রেখেছে, সাজিয়ে রেখেছে, তার জন্য 10 রিঙ্গিট নিল। সেটা আমার মনে হয় না গেলেও চলবে। আর দেন মেন আমি যে সিঁড়িটা গুনলাম, আমি 270টা মতন সিঁড়ি ছিল, 272টা, তার থেকে বেশি কম হতেই পারে, আমি শুনই 1-2 এদিক ওদিক হয়েই যেতে পারে। আর তারপর দেন আসার পর নিচে একটা মন্দির, দেন আরও কিছুটা ওঠার পর আরও ওপরে একটা মন্দির রয়েছে। আর ওপরটা দেখো, ওটা কি সুন্দর, ওপরটা পুরো খোলা এই জায়গা দিয়ে। বাট আজকে সকাল থেকে মেঘলা হয়েছিল, তার জন্য অ্যাটলিস্ট ওয়েদারটা ভালো ছিল, কষ্ট হয়নি সকাল থেকে, হাওয়া টাওয়া দিচ্ছিলো টুকটাক। বাট এখন তো এবার আস্তে আস্তে বৃষ্টিও নেমে গেল, এটাই হচ্ছে প্রবলেম। বাট ঝিরঝিরি হলে খুব বেশি প্রবলেম হবে না, কারণ এরপর আর সেরকম কিছু করার নেই। এখান থেকে আমি বাটু কেভ ঘোরাই হয়ে গেছে প্রায়, মোটামুটি বাটু কেভ ধরে নাও তোমার 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগবে পুরো ঘুরতে। দেন বাটু কেভ থেকে এখন বেরিয়ে যাচ্ছি, বাটু কেভ থেকে এখন দেন আবার ওই ট্রেন ধরে স্টেতে চলে যাবো। তো মোটামুটি 5 মিনিটের মধ্যে নেমে চলে এসেছি। উঠতেও 10 মিনিট মতো লেগেছে, তার বেশি লাগেনি। তো এবার বৃষ্টি জোরে নামছে আস্তে আস্তে, তো এখন এবার বেরিয়ে যাচ্ছি। এখান থেকে কিছু নেই, এখানে আবার সেম স্টেশন। তো হ্যাঁ, এখন বাজে 5টা। তো অ্যাট লাস্ট আমরা রুমে এসে গেছি, মানে আমি রুমে এসে গেছি, মানে প্রচণ্ড বাজে লেভেল টায়ার্ড। তো এখন হালকা হালকা বৃষ্টিও হচ্ছে। আজকে সেরকম কোথাও বেরোবার প্ল্যান নেই, মানে প্রথমে ভাবছিলাম হয়তো একটু বেরোবো, ভাবছিলাম টুইন টাওয়ারে যাবো, বাট টুইন টাওয়ারে যাওয়ার আর ইচ্ছে করছে না। এখন জাস্ট প্ল্যান করেছি কি এখন আগে ফ্রেশ হয়ে নিয়ে দেন ইয়েতে যাবো, এখানে ওপরে ইনফিনিটি পুল আছে, তো প্ল্যান করছি ইনফিনিটি পুল যাবো, দেন ইনফিনিটি পুলেই রেস্ট করে দেন চিল মেরে দেন রাতের দিকে আবার বেরোবো খেতে। সামনেই মল আছে, তো ওই মলেতেই গিয়ে খেয়ে নেবো ভাবছি, কারণ আর এদিক ওদিক কোথাও দেখি কী করি রাত্রে। তো আমার এই হোস্টেলটার নাম হচ্ছে রিগালিয়া স্কাইপুল 969। তো বেডস দেখে তো আমার সেরকম মোটামুটি ঠিকঠাক আছে, আদারওয়াইজ বেডস আর গুড, মানে একটু ক্লামসি ছোটোর উপরে, কারণ এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট, এখানে সব হচ্ছে অ্যাপার্টমেন্ট। তো এখানে এরা সব অ্যাপার্টমেন্টের মধ্যে এরকম হোস্টেল করে রেখেছে। একটা হোটেল আছে, বাট হোটেলটা এক্সপেন্সিভ অবভিয়াসলি, আদারওয়াইজ সব অ্যাপার্টমেন্টের মধ্যে হোস্টেল করে রেখেছে। আর পার্সোনাল সব লোকজনও থাকে, রেসিডেন্সিয়াল নর্মাল অ্যাপার্টমেন্ট রয়েছে এখানে। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headaches stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe there's something that'll give you relief. There's something that'll have what you need. What you need. We're broken, it's tragic. We're not all elastic, but maybe. তো 1 ঘন্টা মতন ওখানে ওপরে গিয়ে ইনফিনিটি পুলে ছিলাম, দেন তারপর সাইডে অনেকক্ষণ বসেছিলাম, এত রিল্যাক্সিং লাগছিলো। অত ওখান থেকে উঠতে ইচ্ছে করছিল না, বাট কী করবো, টাইম বেরিয়ে যাচ্ছে। এই টাইমটাকে যদি ধরে রাখা যেত। তো এখন তারপর ফ্রেশ হয়ে একেবারে স্নান করে নিয়ে এখানে চলে এসেছি, আবার মলে চলে এসেছি। আমি মলেই ঘুরে বেড়াচ্ছি, খেয়ে যাচ্ছি। তো মলে এসে এখন একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার দিয়েছি। কী দেবো, আমি চিকেন ফ্রাইড রাইসে দিই, একটু ভদ্রস্থ কিছু দিই। সব দুবেলা বিকেলবেলা দিয়ে খেতে পেয়ে গেছিলো, তখন এসে আবার চিকেন কি খেলাম, চিকেনের কিছু একটা খেলাম, মানে ওই পোড়া চিকেন টাইপ দিয়ে দিল। মানে জিনিসটা ওরকমই ছিল, জানতাম ওরকমই দেবে। তো যাই হোক, তো জানি ভালো একটু ভদ্রস্থ খাই, কী দেবে জানি না এরাও।
তো যাই হোক, তো এখানে হচ্ছে যারা রয়েছে স্টাফ তারা বাংলাদেশি, ওরা নিজের থেকে বাংলায় কথা বলছে, মানে কোথায় বাংলাদেশ বলে, হ্যাঁ ঠিক আছে, অর্ডারটা তাহলে বাংলাদেশি বাংলাই দিই। মানে এখানে এত বাংলাদেশি এত নেপালি আছে যে হিন্দি বাংলাতে কাজ চলে যাচ্ছে, অ্যাটলিস্ট নর্মালি আমি যা দেখছি। সত্যি মানে ইন্ডিয়ান সেরকম আর কিছু চোখে পড়লো না, অ্যাটলিস্ট ওয়ার্কে যারা করছে, বাট কাজকর্ম বাংলাদেশি নেপালি ভর্তি এখানে। তো এখন এখান থেকে প্ল্যান হচ্ছে এখান থেকে গিয়ে ইয়েতে যাবো ওপরে, আবার পুলের ওখানে যাব, গিয়ে দেখি ওখানে কিছুক্ষণ হয়তো বসবো, দেন ওখান থেকে বেরিয়ে যাবো। তো ভিডিওটা এখন এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি চেষ্টা করবো আর নতুন নতুন জায়গা থেকে আরও ভালো ভালো ভিডিও আনবার। তো কালকে এখান থেকে চলে যাবো আমি হচ্ছে ইয়েতে মেলাক্কা, কালকে সারাদিন মেলাক্কা থাকবো। তো নেক্সট ভিডিও মেলাক্কা থেকে, টাটা।